দুঃখ হয়। আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করি। বাবারা আমার, এই কথা ওরা বলেন নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিম পাঠ করি আমরা, ঠিক কিনা? করেন না? দুরূদে ইব্রাহিম পড়াও নাকি বলে বেদাত। দুঃখ হয় রে বাবা, একজন মূর্খের মতো কথা যদি একজন শিক্ষিত মানুষ বলে, তাহলে এর চেয়ে বড় দুঃখ আর পৃথিবীতে কিছুই হতে পারে না। ওই ব্যক্তিকে আমরা বড় সাহেব মনে করি, যার যৌবনকাল কোনদিন একটা মাদ্রাসায় পড়ে দেখে নাই, মাদ্রাসার ধারে কাছে যায় নাই, কোরআনটা এখনো পর্যন্ত সহি করে পড়তে পারে নাই, জীবন যৌবন কালটা কাটাইছে টিভির মেকানিক্সগিরি করে। ওই লোকটা এখন আমাদের দেশে একদল লোকের কাছে বড় শায়েকে পরিণত হয়ে গেল। শায়েকরা কোথায়? আল্লাহ রসুল কি বললো? আপনি ইতিহাস দেখেন, আল্লাহ রসুল রাত্রে নামাজ পড়তে 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 বাবা পা মুবারক ফুলে যাইত। অন্ধকার রজনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছে এক বিছানায়। হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জেগে গেলেন, দেখে আল্লাহর নবী বিছানায় নাই। বাবারে, একাধিক বিবি যদি কারো থাকে, যত ইমানদার বিবি হোক না, ভিতরে কিছু না কিছু সমস্যা হয়, ঠিক কিনা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে, আমার স্বামী আল্লাহর নবী মুহাম্মদ হয়তোবা অন্য বিবির ঘরে চলে গিয়েছে। তাই বিছানা থেকে নামলেন, পাটা গিয়ে পড়লো রাসূলের শির মুবারকের মধ্যে। দেখে আল্লাহর নবী সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। যার আগে গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, আল্লাহ পাক আপনার আগে এবং পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে, তবু আপনি নামাজের বিছানায় বসে বসে এমন ভাবে কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলতেন, আয়েশা রে, যে আল্লাহ রাজি খুশি হইয়া আমি মুহাম্মদের আগে এবং পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে, আমি কি আর সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না? চোখের পানি ছেড়ে ছেড়ে কেন্দে কেন্দে আমি আমার মালিকের শুকরিয়া আদায় করি। বাবারা আমার, আল্লাহ রসুল রাত্রটাকে 3 ভাগে ভাগ করতেন, রাত্রটাকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ ঘুমাইতেন, আরাম করতেন, আরেক ভাগ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, আরেকটা ভাগ বসে বসে মালিকের জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আর আমাদের দেশের একদল ইহুদির দালালেরা বলে নফল পড়ে নাকি বেদাত। যত আল্লাহর ওলি দেখেন, ইতিহাস পড়ে দেখেন, তাজকিরাতুল আউলিয়া কিতাবটা পড়ে দেখেন, যত বড় বড় আল্লাহর ওলি, সমস্ত ওলিরা অলিত্ব হাসিল করেছে নফল ইবাদতের মাধ্যমে। রাত্রে অন্ধকারে বাবা সমস্ত মানব দানব কীট পতঙ্গ যখন ঘুমাই থাকতো, ওই আল্লাহ ওয়ালারা আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে কনকনা শীতের মধ্যে নামাজে দাঁড়াইয়া যাইতেন। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাবা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এমন ইতিহাস দেখা যায় নিম্নে 100 রাকাত নামাজ না পড়ে তারা বিছানায় শুইতেন না। আর আমাদের দেশের একদল কয় কি এটা বেদাত। আপনি যাবেন কোথায়? কোনটা বেদাত আর কোনটা হালাল, কোনটা হারাম, এটা কি সবাই বুঝে, সবাই জানে?
এই জন্য সবার বয়ান শোনা যাবে না, সবার আলোচনা শোনা যাবে না। আমার হুজুর বলেছে, বাবা সবার ওয়াজ মাহফিলে যাবে না, তোমার ঈমানটা কেড়ে নিয়ে যাবে। কারণ এত বড় একটা হুজুরে কইছে, এই ভারত থেকে আইছে এই দেশে, চারটিখানের কথা ভারত থেকে আইছে, এটা কি ছোট মোটো হুজুর মনে করেন? আমার তো কত হাজার হাজার গুণ বড় হুজুর, সে তো বলছে। বাবারা আমার বেদায় তুমি বলেন তুমি বেদাত, আমার বুঝতে হবে রসুলের জামানায় বিমান ছিল না, না ছিল? এখন হজে যাবেন, ফরজ আদায় করবেন, কি দিয়া যাইবেন? বিমান দিয়ে যাওয়া লাগবে না? তাহলে যাওয়ার সময় তো বেদাত করলেন, যাওয়ার সময় বেদাত দিয়ে শুরু করলেন, হজ হবে কেমন করে? বেদাত হাসানা, একটা বেদাত আছে, যে বেদাত যদি আপনি আমল করেন, আল্লাহ রসুল করে নাই। আল্লাহ রসুল 13টা বিয়ে করেছে, আপনি কয়টা করবেন? আপনি কয়টা করবেন? একটাই। একটা বৈধ আমার জন্য না বেশি? বৈধ বেশি, এটাই বলবেন আপনি। বৈধ যেটা, আমি কি আপনাকে প্রশ্ন করেছি। বৈধ 4টা, আল্লাহ রসুল করছে 13টা। তাহলে আল্লাহ রসুল এত প্রেমিক আপনি, আপনি 13টা করে সুন্নত আদায় করেন। আল্লাহ নবী বলেছেন, আমি যা করেছি তোমরা সব করতে পারবে না, আমি আমল যা করেছি তোমাদের জন্য সমস্ত আমল প্রযোজ্য হবে না। আমি 13টা বিয়ে করেছি, কারণ আছে, 13টা বিয়ে করেছি আল্লাহ পাকের হুকুমে। একটা জিনিস মাথায় রাখেন, একটা জিনিস চিন্তা করেন, আপনি যে বাড়িতে বিয়ে করেন, ওই তার বংশ, মেয়েটার বংশে যারা আছে সবাই আপনাকে স্নেহ করে ভালোবাসে, ঠিক কিনা? জামাই, আমাকে জামাই এসে রে, হ্যাঁ জামাই এসে তার বাড়ি খাই লাগবে। শত্রুরা যদি হন, তারপরেও জামাই। আল্লাহ পাক রসুলকে ডাক দিয়ে বললেন, হাবিব আমার, অমুক গোত্রে বিয়ে করেন, অমুক বংশে একটা বিয়ে করেন। অমুক বংশে বিয়ে করলে ওই মেয়েটার বংশের মানুষগুলি আপনাকে মুহাব্বত করে কালেমা পড়ে মুসলমান হইয়া যাবে। আল্লাহ রসুলের জন্য বৈধ ছিল 13টা, আমার আপনার জন্য বৈধ হলো 4টা। তারপরে যদি ভাত কাপড় না দিতে পারি, চাকরি করাইয়া খাই, তাহলে একটাও না। রাগ করছেন নি আমার কথা? রাগ করলে কিছু করেন নাই, হাসা কথাটা কয়ে দিলাম। ভাত কাপড় যদি, মেয়েটার ভরণ পোষণ যদি আমি না করাইতে পারি, এই ক্ষমতা যদি আমার না থাকে, শারীরিক সমস্যা থাকে, তাহলে আমার জন্য কয়টাও না, একটাও না। আর ভাত কাপড় ভরণ পোষণ সব দিতে পারবো, শারীরিক দুর্বলতা নেই, 4টা পালা পারবো ইনশাআল্লাহ, এমন একজন মর্দ আমি। তাহলে আমার জন্য 4টা বৈধ। রসুল যা করছে এখানে তো আমি তা করলাম না, তাহলে কেমন মুসলমান হইলাম? এখানে করা যাবে না। আল্লাহর নবী সারাটা দিন রোজা রেখেছে, ইফতারের সময় হয়ে গেল, মসজিদ আল্লাহু আকবার বলে মাগরিবের আযান দিলেন, তারপরে রসুল ইফতার করে নাই। রসুলের এই দৃশ্য দেখে সাহাবীরাও শুরু করছে, রসুলের এই দৃশ্য দেখে সাহাবীরাও শুরু করছে। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবী তুমি রোজা ভাঙো নাই কেন, ইফতার করো নাই কেন? আপনার অনুসরণ করতে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি রোজা রাখা অবস্থায় আল্লাহর মারফতের জগতে আমি এমন ভাবে ঢুকে পড়েছি, ইফতারের সময় কোন সময় হইল আমি মুহাম্মদ নিজেও জানি না। আর ইফতারের সময় হওয়ার পরও আমার ক্ষুধার কোনো ভাব নাই। তাহলে রসুলের জন্য ছিল বৈধ, আমার জন্য বৈধ নেই, আমার জন্য বৈধ না। আপনি যদি মনে করেন 12 ঘন্টা রোজা রাখলে এত সব, তাহলে আজকে 14 ঘন্টা রাখবো, 2 ঘন্টার সব বেশি পাবো, রোজা হবনি? রোজা হবে না। আল্লাহ রসুলের জন্য যেটা বৈধ, আমার জন্য এটা অবৈধ। বাবারা আমার, বন্ধুরা আমার,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাকাতের মাল, সদকার মাল খাওয়া আল্লাহ পাক নিষেধ করে দিয়েছিল, খাওয়া যাবে না। যার ঘরে ভাত ছিল না, যার পরনে কাপড় ছিল না, পেটে পাথর বেঁধে ঘুরতেন, ওই মানুষটার জন্য আল্লাহ পাক সদকা খাওয়া নিষেধ করেছে। আমার মতো গরিব মেশিলেই কি নিষেধ? বুঝেননি আমার কথা? আমার জন্য নিষেধ না, রাসূলের জন্য নিষেধ করা যাবে না। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, এত রাসূল প্রেম দেখাইলে হবে না। যতটুকু আল্লাহ পাক আমার জন্য, আপনার জন্য বৈধ করে দিয়েছেন, এটা আমার অবশ্যই করতে হবে। আমি কি বললাম, আরেক হুজুরে কি বললো, এটা জানার ব্যাপার না। এখন জানা একবারে সহজ, আপনি চার্জ দিবেন, দেখবেন বাড়ি এসে হবে ইনশাআল্লাহ, উত্তর এসে। তাহলে মুসলমানের অবস্থা, মসজিদে নামাজ পড়বো, হোটেল में शराब पीऊ, शैतान बेराजी रेखे अल्लाह में नाराज हूं। মদের আয়াত নাযিল হয়ে গেল। মদ আগে খাওয়া যায় ছিল, বৈধ ছিল। দেখেন না আমাদের দেশে আল্লাহর আইন কিন্তু পরিবর্তন হয় না, কারণ আল্লাহ কয়জন? একজন, এই জন্য পরিবর্তন হয় না। আমাদের দেশে সরকারি আইন পরিবর্তন হয় না। বিএনপি থাকলে এক রকমের, আওয়ামী লীগ ছিল আরেক রকমের, জামাত আইব আরেক রকমের, জাতীয় পার্টি আরেক রকমের, কিন্তু আল্লাহর আইন পরিবর্তন হবে না। আল্লাহ পাক মদ পান করা সমস্ত মানুষের জন্য, কালেমা পড়নেওয়ালা মানুষের জন্য হালাল ছিল। যখন দেখছে তালে বেতাল হয়ে যায়, অনেক মদখোর আছে, মদ খাইয়া তাল হইয়া বাড়তে গেছে, রাত 10টার সময় গিয়ে দরজা ডাক দিছে, বউ খুলে দিছে দরজা, জাফায় ধরছে, মা তুমি কেমন আছো? আছে না? হযরত ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমরের সন্তান। আমি অনেকদিন বলেছিলাম কথাটা, আজওয়া খেজুর, যে খেজুরটা আল্লাহর রাসূল নিজে খাইতেন, এখনো পর্যন্ত অরিজিনাল আজওয়া খেজুর আরবের বাহিরের কোন মানুষের কাছে বিক্রি করে না। আপনার কাছে আজওয়া কয়ে বেচবো, আপনি আনা পারবেন, আপনি শরীরপুর যান, আজওয়া পাইবেন, কিন্তু অরিজিনাল আজওয়া না, পাকিস্তানি আজওয়া পাইবেন, ইরানের আজওয়া পাইবেন, ইরাকের আজওয়া পাইবেন, সৌদির আজওয়া আল্লাহ রাসূল যেটা খাইতেন এটা পাওয়া যাবে না। এটা আরবেরা বাইরে দেয় না, কারণ একজন দুর্বল পুরুষ মানুষ যদি প্রতিদিন ফজরের নামাজের পর রাত্রে দুধের মধ্যে ভিজিয়ে রাখবে, সকালবেলা ওই 1 গ্লাস দুধ পান করবে বাসি পেটে, 7 দিন পান করার পর ওই দুর্বল পুরুষটার কমপক্ষে 3 জন লাগবে, যার কারণে এটা বাহিরে আসে না। আরবেরা প্রতিদিন এটা দুধের মধ্যে ভিজিয়ে রাখে। আরবের গিয়া দেখেন, আমার মনে হয় কি 80% একাধিক বিবি আছে, ঠিক না? খালি বউ আর বউ। বাবারা আমার, খেজুরটা পানির মধ্যে, দুধের মধ্যে ভিজিয়ে রাখতেন, সকালবেলা খাইতেন। 3 দিনের দিন আপনি দুধের মধ্যে যদি খেজুরটা 3 দিন ভিজিয়ে রাখেন, তখন নেশা হয়ে যায়, মদ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান 3 দিন পরে এই দুধটা পান করলেন। পান করার পর হযরত ওমরের মুখামুখি হয়ে গেলেন। ওমরকে জিজ্ঞাসা করে, তুমি কেডা? ওমর জিজ্ঞাসা, তুমি কে? ওটা চিনে না, বেজাল হয়ে গেছে। যে কথা আমি বলতেছিলাম, মদের আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ পাক যখন মদ খাওয়া নিষেধ করে দিলেন, এখন থেকে আর মদ পান করা যাবে না। আল্লাহর আদেশটা সাহাবীরা কেমন ভাবে মানতেন দেখেন। যারা মদ পান করেছিল এখনো গিলে নাই, বমি করে ফেলে দিয়েছে আল্লাহর জমিনের মধ্যে। ড্রামে ড্রাম মদ, আরবের রাস্তা দিয়ে মদের নহর বয়ে যাচ্ছিল। তারপর থেকে আর কোন কালেমা পড়নেওয়ালা মুসলমান 1 ফুটা মদ আর পান করে দেখে নাই।
কারণ আদেশ ছিল কার? আল্লাহ। এর নাম মুসলমান। আমি আপনি তো আল্লাহর মধ্যে ডাল খিচুড়ি মুসলমান, সব টেনে যায়, পূজায়ও যায়, মমতাজের গানেও যায়, আবার ওয়াজ মাহফিলেও যায়, সব করে। কারে খুশি করবো আর কারে বাজার করবো, সব জায়গায় যায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একবার জিকিরও করে নাই, একটা কোরআনের আয়াতও তেলাওয়াত করে নাই, শুধু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা পড়ার সাথে সাথে তার পুরা জিন্দেগিটা পরিবর্তন হয়ে গেল। কালেমা কি আগে কে আছে না নতুন আমদানি হয়েছে? তাহলে আমার আপনার তাসির করে না কেন? কারণটা কারণ আছে না? ওই মসজিদ में नमाज पढ़ो, होटल में शराब पियो, शैतान पे राजी रखे, अल्लाह में नाराज न हो, মসজিদে যাবো, নামাজ পড়বো, হোটেলে গিয়ে আবার এক গ্লাস খাবো। কিন্তু একজন সাহাবী যখন কালেমা পড়লেন, তখন তাকে দিয়ে আর কোনো খারাপ কাজ হয়েছে নি? হয়নি। আমগর হয়নি, আমগর অহরহ হইতেছে। আমার আপনার রুহটাকে এখনো পবিত্রই বানাইতে পারি নাই। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, 12 বছর তপস্যা করছে, পাইছে একটা মান্নিক, আল্লাহর কাছে চাই আনছে একটা মান্নিক দেও আল্লাহ, আল্লাহ দিছে নগদ। 7 থেকে 8 বছরের একটা বালক সামনে দাঁড়ায় গেলেন, হুজুর আপনার হাতে কি? মান্নিক কি? দেন না একটু দেখি। জীবনে তো দেখি নেই, আপনার হাতে নতুন একটা জিনিস দেখবেন, ওখান যদি না হোক এবারে গেলে চাইয়া থাকবো, আর কম রাজু ভাই নামাজের পরে একটু জানতো দেখি, কথা ঠিক না? নতুন দেখি নেই, মান্নিক কি তো দেখে নাই, দেন না একটু দেখি। তো 12 বছর, তো মানে একটা 12 বছর গোলামি করে না যাবে একটা মান্নিকে বাজায়। তো 12 বছর গোলামি করে আল্লাহর কাছ থেকে একটা মান্নিকি চেয়ে আনছে, এটা দেওয়া যাবে না, তোমার হাতে দিয়ে মুখ মিলিয়ে দেওয়া, তোমার তো দেওয়া যাবে না। কারণ ইমান এত জোর, দেন দেখি দিয়া দিব। আপনারে বিশ্বাস করে না, আল্লাহওয়ালা বিশ্বাস করে না। আসলে তো হ্যাঁ, আল্লাহরে কন্ট্রোল করার জন্য এক ভিক্ষুক বাড়ির সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মাস একটা ভিক্ষা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আল্লাহর ভয়ে পড়ছে, ভিক্ষার লাগি পড়ছে। আরেকজন নিরিবিলি বৈশা বৈশা আল্লাহরে ডাকে, একজনে ঘরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, আর অনেক মহিলারা দেখেন, পুরুষও দেখেন রাস্তায় এই ঘুমটা দিয়া বরকা পরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। দুই কোরআন তেলাওয়াত কি এক? সে রাস্তায় বৈশা কোরআন তেলাওয়াত করে ভিক্ষার জন্য, আর একজন আল্লাহওয়ালা মানুষ ঘরে বৈশা কোরআন তেলাওয়াত করে আল্লাহকে পাওয়ার জন্য। এখন আর দেয় না, নাসর বান্দাও সারে না, কয় না দিলে চাইতে দিব না, আমার কাছে দেন। ওই 12 বৎসরের তাপস্য ব্যক্তি ওই যুবকের 7 থেকে 8 বৎসরের বালকের হাতের মধ্যে মজবুত করে ধরলেন, বাম হাতের মধ্যে ধৈর্য না দিতে পারে, ডান হাতে দিলেন, ডান হাতে নিয়াস। ওই ছেলেটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ মান্নিকিটা এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। কয়ে ডিল দিয়ে হলাই দিছে বাড়িতে। ওই মান্নিকি ওয়ালা কয় মান্নিকি দে, আমারে সারেন, কয় না সারলে তো যাবি গা, কয় যাব না, আপনি আমার হাতে দেন, আমি একটু, আপনি আমাকে ছেড়ে দেন। কয় সারা যাবে না, মান্নিকি আগে দে, কয় না সারলেও দেওয়া যাবে না। ওই তপস্য চিন্তা করে নদীতে ফেলে দিছে, তো দিছে, এটা আর পাওয়া যাবে না, সাইরা দেখি কি ঘটায়। ওই 7 থেকে 8 বৎসরের বালককে যখন ছেড়ে দিল, বালকটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে সেজদা লুটে পড়লেন, ডাক দিলেন, আমার মালিক, মালিক হে, আমার মাকে জীবনে কোনোদিন দিন পুরুষ দেখে নাই, আমার আব্বা কোনোদিন হারাম জিনিস আমাদেরকে খাওয়ায় নাই, আল্লাহ রূহটা এখনো পবিত্র, অপবিত্র কেন স্পর্শ করতে পারে নাই, জন্ম থেকে 7 থেকে 8 বছর বয়স হলো, তোমার কাছে কিছুই চাই নাই,
আল্লাহ আজকে মান্নিককে চাই, তুমি এই নদী থেকে লক্ষ লক্ষ মান্নিককে টানে উঠাইয়া দাও। ওই ছেলেটা সেজদা থেকে মাথা উঠানোর আগে ওই যে তপস্যা মান্নিকওয়ালা নদীর দিকে তাকায় আছে। এখন দেখে নদীর অতল তল থেকে লাফাইয়া লাফাইয়া মান্নিকি নদীর টানের মধ্যে আসতেছে। আশ্চর্যগুলো ব্যাপারে 12 বছর আবাদত করে মান্নিকে ফেলাম একটা, আর একটা সেজদা শিখে পুরা শিখে ফের একটা নিন্দা টেন্দা মান্নিকি লাখ লাখ মান্নিকি আছে। মান্নিকি পালা হয়ে গেছে গা। ছেলেটা সেজদা থেকে মাথা উঠায় চাষা যা লাগে নিয়ে যান গা, তুমি নিবা না, আমার দরকার নেই। তো বাবা মান্নিকি নিমু পরে একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে, তো বলেন আমি 12 বছর তপস্যা করে মান্নিকি পাইলাম একটা, আর তুমি এক সেজদা মান্নিকি লক্ষ লক্ষ মান্নিকি কামাই, তো ব্যাপারটা কি? আপনি তো মান্নিকি কামাই করছেন, আমি মান্নিকির মালিককে কামাই করেছি। আমি মালিককে কামাই করেছি, যার কারণে মালিকের কাছে যা চাই তাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই মালিককে কামাই করার চেষ্টা করি। হ্যাঁ, মালিক যদি আমার হয়ে যায় আর আমি যদি মালিকের হয়ে যেতে পারি, তাহলে সব আমার কথা, ঠিক না? এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো। আর বিশেষ করে দেখেন, আসলে আল্লাহর ঘরের হেফাজত কেডা করে? আমি আর আপনি হলাম খাদেম, আমি আর আমনে খাদেম। দেখেন না, আমরা কয়দিন চিল্লা চিল্লি করে ওই 2টা গিরি লাগাইছি, মোরা দরজা লাগাইছি, কত চিল্লা চিল্লি করলাম, গলা ব্যথা হয়ে গেছে গা। আর আল্লাহ পাক বাকি যখন তোরা পারবি না, আমি আল্লাহ পাঠাই দিতেছি মানুষ, আল্লাহ পাক পাঠাইয়া দিয়ে দেন, বাকি গিরি লেগে গেছে ইনশাআল্লাহ। আমরা কিন্তু টাকা দিইনি, বাকি টাকা দেন। ওই যে মুরব্বী এখানে বসা, নাম বলবো, নাম না বলাই ভালো, তারপরেও বলি, হারুনুর রশিদ শিকদার সাহেব, উনি ওনার মায়ের জন্য, ওনার মা কিছু টাকা রেখে গেছিল, এই টাকা দিয়ে মানুষের আমার মতো মৌলবি করে না খাওয়াইয়া আল্লাহর ঘর মসজিদে ভাগ ভাগ করে দিছে। এর সব কাল কিয়ামত পর্যন্ত মা কবরে পাইতে থাকবে। আমরা সকলেই দোয়া করি, ইন্নাল জান্নাতা ফিরদাউসুন নুজুলা, আল্লাহ পাক যেন ওনার মাকে আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে। আমিন। আমরা খুশি হই না ইনশাআল্লাহ? দোয়া করবেন না? সবাই দোয়া করবেন, যখন নামাজ পড়বেন তখনই দোয়া করবেন। এমন দেখবেন আরেকজন আল্লাহ একদিন পাঠাইয়া দিব, আয় কবু কলে মসজিদে কয় লাখ লাগবো, ফাউন্ডেশন করে আল্লাহ পাঠাই দিতে পারে না? পারে। এই জন্য আমরা ইনশাআল্লাহ সকলেই একমাত্র মালিককে খুশি করার জন্য চেষ্টা করি। ডান্সের যাই হোক, গত জমায় আমাদের মাহফিল গেছে, গত